अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই দেখো হয়ে গেছে আমাদের জ্যোতি দিদি তৈরি। কি সুন্দর দেখাচ্ছে তোমাকে, দেখো তো। আই এম শিওর যে পঙ্কজের বাড়ির লোকের তোমাকে দেখলেই পছন্দ হয়ে যাবে। আরে পছন্দ কি, ওরা তো তোমাকে সাথে নিয়ে চলে যাবে। এত ঠান্ডা একটা রিয়াকশন দিচ্ছ। চলো এটা ট্রাই করো। কেমন লাগছে? ঠিক আছে। কি ঠিক আছে? দ্বিতীয়টা দেখি। লেটস ট্রাই দিস। এটা এটা এই দেখ, গাড়িটা পুরো ঋত্বিক রোশনের মতো। হ্যাঁ, চল 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 বলি। দিদি দিদি দিদি, ছেলের বাড়ি থেকে চলে এসেছে ওরা। আমি এখনই আসছি। হ্যাঁ, আরে হয়েছে, গাড়িতেও দেখছিলাম জামা কাপড় ঠিক করছো, চুল ঠিক করছো। আর এখানে আমরা পঙ্কজের জন্য মেয়ে দেখতে এসেছি, তোমাকে দেখাবার জন্য নয়। আরে যা কিছু ঘটুক, ডিশকে তো গার্নিশ করতেই হয় না। আরে জামাই বাবু, আসুন আসুন। নমস্কার। আরে বুকে এসো। কেমন আছেন দিদি? নমস্কার, কেমন আছেন? খুব ভালো। জামাই বাবু, ও হলো কল্পনা, জ্যোতির সবচেয়ে কাছের বান্ধবী। আর ও হলো পূজা। ও হচ্ছে পূজা, খুব সুন্দর মেয়ে। আসুন ভেতরে চলুন। দাদা, আমরা তো ভেতরে যাব নিশ্চয়ই, কিন্তু আপনি আগে এই কথাটা বলুন তো, আপনি কোন পক্ষে, মেয়ের দিকে না ছেলের দিকে? আজ তো মেয়ে পক্ষেরই, জ্যোতির পক্ষ থেকে। ও, তার মানে আপনি মেয়ের পক্ষ থেকে। তাহলে তো আপনাকে আমার বেশি খাতির করতে হবে। আমরা যে ছেলের পক্ষের। সে আর নতুন কি কথা দিদি, ছোটবেলা থেকেই তো আপনাকে দেখে আসছি। কিন্তু ভাই, তুমি একটা কথা ভুলে গেছো, সারা পৃথিবী একদিকে আর বউয়ের ভাই আর একদিকে। এখন তো তোমাকে তোমার বোনের সঙ্গে সঙ্গে আমার দাবিও পূরণ করতে হবে। আপনার আদেশ শিরোধার্য। দেখুন, মেয়ে পক্ষের যখন, এগুলো তো সহ্য করতেই হবে। আসুন, চলুন ভিতরে। চলো চলো, আসুন। চলো। জ্যোতি দিদি, জ্যোতি দিদি, সচিন স্যার চলে এসেছে। ওনার বাবা মা খুব সুন্দর জামা কাপড় পরেছে, তাই না বিট্টু? হ্যাঁ, আর ওই সচিন দাদাকেও খুব ভালো দেখাচ্ছে। সবাই হলে বসে আছে। জ্যোতি দিদি, তুমি কিছু বলছো না কেন? তুমি কি এগুলো শুনে খুশি হওনি একটু? বাচ্চারা, জ্যোতি দিদি খুব খুশি। এবার তোমরা বাইরে খেলো, আমার দিদির সাথে কিছু কথা আছে। ঠিক আছে, বাইরে খেলো। জ্যোতি, আমি পঙ্কজের ফ্যামিলির সঙ্গে দেখা করে এলাম। ওরা এতটাই সাধারণ যে ওদের দেখে মনেই হয় না ওরা এত ধনী। এতটাই ডাউন টু আর্থ আর এত হাসি খুশি যে তুমি জিজ্ঞাসাই করুন। এক দেখাতেই তোমাকে পছন্দ হয়ে যায়, এমনটাই তোমার হবু ফ্যামিলি।
তোমার? এতটা ঘাবড়ে গেলে কেন? শরীর ঠিক আছে তো তোমার? কল্পনা, জানি না হঠাৎ করে আমার যেন কেমন ভয় করছে রে। আমার মনে হচ্ছে না যে আমি পঙ্কজ বাবুর ফ্যামিলির সঙ্গে দেখা করতে পারবো। আরে কিন্তু কেন? হঠাৎ করে কি হয়ে গেল তোমার? দেখো, যদি তুমি ঘাবড়ে যেও না, তুমি আমার কথা শোনো। পঙ্কজ তো তোমাকে পছন্দ করে, আর আই এম শিওর যে ওর ফ্যামিলির লোকেরা তোমাকে খুব ভালো লাগবে। আরে দেখো না, তুমি ওদের সাথে এমন ভাবে মিশে যাবে না যেন দুধের মাঝে সর। আরে শুধু দেখা হওয়াটা আমি করতে পারবো না। কল্পনা, জানি না কেন আমার এরকম মনে হচ্ছে সবকিছু ভুল হচ্ছে। জ্যোতি, কোনো কিছু হবে না, এটা তোমার মনের ভুল, বুঝলে? আর হ্যাঁ, আরে তুমি প্রথম মেয়ে নয় যে এভাবে ভয় পাচ্ছ, সবার সাথে এটা হয়। আমি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ, আসুন না। যদি তুমি তৈরি তো? কি হলো, তোমরা দুজনে এত চুপচাপ? অ্যাকচুয়ালি পঙ্কজ, জ্যোতির একটু ভয় লাগছে। আমার মনে হয় ও একটু নার্ভাস। আমি তো বোঝানোর অনেক চেষ্টা করেছি, এবার আপনিই বোঝান। আমি বাইরে আছি। আচ্ছা, তাহলে এই ব্যাপার। আরে আরে, কি করছেনটা কি আপনি? এক্ষুনি যদি পড়ে যেতেন তাহলে? কিন্তু পড়ে তো যাইনি। তুমি তো আমাকে ধরে নিয়েছো। আমি জানতাম তুমি এটাই করবে, আমাকে পড়তে দেবে না। শুধু আজকেই নয়, সারা জীবনের জন্য। এটা আমার বিশ্বাস। কিন্তু এখন প্রশ্ন এটাই যে তোমারও আমার উপর বিশ্বাস আছে কিনা। ভবিষ্যতে যে কোনো সমস্যাই আসুক, যেরকমই পরিস্থিতি হোক, আমিও তোমাকে পড়তে দেব না। আমি একবার যখন তোমার হাত ধরেছি, তখন সারা জীবনেও ছাড়বো না। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।